মহাভারত যুদ্ধ চলাকালে যুধিষ্ঠির দেখেন যে সন্ধ্যায় যুদ্ধের শেষে যখন সবাই ভোজন করে বিশ্রাম করে তখন শ্রীকৃষ্ণ নিজ শিবির থেকে বেরিয়ে কোথায় একটা যায়। এ ঘটনা যুধিষ্ঠির একদিন দুদিন দেখার পর তিনি থাকতে পারলেন না। তাই শ্রীকৃষ্ণ কোথায় যায় এটা জানার জন্য একদিন তিনি কৃষ্ণের পিছু নিয়েছিলেন। পিছু করতে করতে তিনি লক্ষ্য করেন যে শ্রীকৃষ্ণ অর্জুনের শিবিরে প্রবেশ করলেন। যুধিষ্ঠির উঁকি মেরে দেখেন যে শ্রীকৃষ্ণ অর্জুনের পাকে স্পর্শ করে আছে। এই দেখে যুধিষ্ঠির কেঁদে ফেললেন ও কক্ষে প্রবেশ করে বললেন, আপনি এ কি করছেন নন্দলা? হঠাৎ কারো কথা শুনে শ্রীকৃষ্ণ অর্জুনের পা থেকে হাত সরে নিলে অর্জুন কাঁপতে থাকে। এই দেখে যুধিষ্ঠির হতভম্ব হয়ে যান। আবার যখন কৃষ্ণ অর্জুনের শরীর স্পর্শ করে তখন অর্জুন শান্ত হয়ে যায়। এই দেখে যুধিষ্ঠিরের কারণ জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ বলেন, আমি যখন হাত তুলে নেব তখন তুমি অর্জুনের বুকে কান পাতলে বুঝতে পারো। কৃষ্ণ হাত তুলে নিলে যুধিষ্ঠির কান পেতে অর্জুনের অন্তর থেকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ধ্বনি শুনতে পায়। ও শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন আমাকে এত ভালোবাসে যে 24 ঘন্টা সে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলতে থাকে। তাই এই ঘটনা ঘটেছে। থ্যাঙ্কস ফর ওয়াচ। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো